বলতে চাই, রাষ্ট্রীয় সম্পদ এই পাহাড় পরিবেশ ভারসাম্য বহনকারী। আওয়ামী সেই ফেসিডের দূষর ওই ফজু তৎকালীন যুবলীগের সন্ত্রাস ছিলেন। তিনি তার ওই অতীত লুকিত সন্ত্রাস এজেন্ডা দিয়ে একটি পাহাড় কেটে ভবন নির্মাণ করছেন, যা ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনে এটি নিষিদ্ধ এবং অবৈধ। আমরা চাই এই 24 ঘন্টার আলটিমেটাম দিতে চাই। আমরা বলতে চাই, আমাদের নিকটবর্তী বাজি থানার আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, এই আওয়ামী দূষর এই যুবলীগের ক্যাডার তার যেই সিন্ডিকেট দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ পাহাড় কেটে যে ভবন নির্মাণ করছেন, তার জন্য তা বন্ধ করতে হবে অতিলম্বে। পাহাড় পরিবেশ জায়গায় থাকবে ইনশাল্লাহ। বিগত আওয়ামী লীগের সরকার যখন ছিল, এই সমসাহিত্য পাহাড়িকা আবাসিকে সমসাহিত্য নামে একটি সংগঠন আছে, যার নেতৃত্বে ফজলু রয়েছে। সেখানে অধিকাংশ মানুষের বাড়ি ঘর দখল করাই হচ্ছে তার একমাত্র কাজ, এবং সে পাহাড়গুলোকে ধ্বংস করে পাহাড় কাটার মাধ্যমে, সে পাহাড় দখলের মাধ্যমে পরিবেশকে বিনষ্ট করছে। আমরা আরও তথ্য পেয়েছি, 5 আগস্টে যখন এদেশে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে সাধারণ আমজনতা ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করেছিল, এই ফজলুল হক ফজু কোটি কোটি টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে এই ছাত্র হত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমরা বলতে চাই, যদি প্রশাসন তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের মাধ্যমে কোর্টে সোপর্দ না করে, আমরা এলাকাবাসী তার বিরুদ্ধে তুমুল আন্দোলন করে তুলব। আজকে পাহাড় খেত ফজলু সে টাকার বিনিময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ফেসিস্ট হাসিনার আমলে এই ফজু তার নরক্ষেত এবং কি পাহাড় খেতু নামে ফজু যেভাবে পরিবেশ নষ্ট করছে, এবং আমাদের শান্তিনগর এলাকাবাসী সবসময় এই ফজুর বিরুদ্ধে আছে, এবং কি পরিবেশ নষ্ট, পাহাড় কেটে মানুষকে মিথ্যা মামলা হয়রানি করে, টাকা দিয়ে আজকে সবাইকে হয়রানি করে, আজকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা বাজি থানার ওসি করিম সাহেবকে বলবো, আপনি এ ফজুর অতীত এবং বর্তমান দুটোটা মিলিয়ে দেখেন। সে আওয়ামী লীগের দোসর ছিল, সে ছাত্র হত্যার আন্দোলনে, সে জুলাই আন্দোলনে ছাত্র হত্যার মামলাতে সে জড়িত ছিল। আমরা মানববন্ধন করতেছি, আমাদের পরিবেশ এবং পাহাড় কেটে সে প্লট বানাচ্ছে, প্লট বিক্রি করছে, একটা সিন্ডিকেট করছে, আওয়ামী লীগের সিন্ডিকেট। আমরা চাই তার 24 ঘন্টার মধ্যে ফজলুকে অ্যারেস্ট করার জন্য বাইজি থানার ওসির মাধ্যমে আমরা এটা বলতে চাই। আমরা পাহাড় কাটা এবং ভূমিদস্যুর বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধন করলাম। আওয়ামী দুঃশাসনের এখনো নাই, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের সরকার, এই সরকারের আমলে কোনো পাহাড় কাটা হবে না, অবৈধ দখলকারী থাকবে না। এবং ফজু এই সমবায় সমিতির নামে, সমসমিতির নামে এক সমিতি সংগঠন করে এখানে আপনার জায়গা দখল, পাহাড় কাটা নিয়ে উনি এই মুহূর্তে যেগুলো পায়তারা করতেছে, আমরা বাজি থানার ওসি বরাবর আমরা একটা দরখাস্ত দিয়েছি। অবিলম্বে আমরা চাই ফজুর বিচার চাই, ফজুরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে এবং তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। আমরা মানববন্ধন করছি। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের ভূমিদস্যু যারা আছে, তার ভিতরে ফজু হয়েছে 1 নম্বর। সে আমাদের এই বাইজিত এলাকার বিভিন্ন যেখানে সরকারি খাসের জায়গা পায়, সেখানে ভূমি দস্যুদেরকে নিয়ে তার সিন্ডিকেট নিয়ে বিভিন্ন মহল তৈরি করে। সেই নিয়ে আমরা প্রতিবাদ করছি। আমরা এলাকাবাসী আমরা চাই 24 ঘন্টা আলটিমেটামের ভিতরে আমরা বাইজিত থানার মহাপরিচালক ও ওসিকে অনুসরণ করে বলতেছি, আমাদের এই প্রতিবাদ যখন সব মহলে সচেতন করে সবাইকে। মূল সমস্যা হচ্ছে পাহাড় পর্বত কেটে তারা আওয়ামী লীগের যারা প্রভাবশালী আছে তারা দখল করতেছে জায়গাটা সমস্যা হচ্ছে, জনগণের সমস্যা হচ্ছে। এটার কারণে আমাদের মানববন্ধন করা। যেমন প্রতিবাদ করতে গেলে সমাজের বিরুদ্ধে বিভিন্ন ভাবে মামলা দিচ্ছে, আমরা তাদের হাত থেকে আমরা রক্ষা চাই, যে আমাদের নিরাপত্তা চাই। আমরা এটাই সরকারের কাছে একটা আবেদন
ফজলুল ইসলাম মুনির আওয়ামী লীগের। আমরা ওসি সাহেবের কাছে এতটুকু চাই, এটার বিচার চাই।